এই ফার্স্ট টাইম আমি পেশোয়ারি বিফ ট্রাই করতে যাচ্ছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে নিলাম গরুর মাংস, সাথে প্রয়োজনীয় উপকরণ যা আমার পেশোয়ারি বিফের জন্য প্রয়োজন, যা আপনার ঘরে থাকা সিম্পল উপকরণ। সাথে নিয়ে নিয়েছি আমি ঘি, এখানে ভেজিটেবল ঘি নিয়েছি আমি। এবার একটি পাত্রের মধ্যে আমি ঘি ঢেলে নেব এবং ঘিটা একটু নর্মাল হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আর মিডিয়াম টেম্পারেচারে রান্না করার চেষ্টা করবেন, আমিও তাই করছি। ঘিটা গলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো হালকা একটু ভেজে নেব। আর মাংসগুলো দেওয়ার পর সাথে সাথে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠে যাবে, সেজন্য এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই প্রথমত। পরবর্তীতে আমরা পানিটা অ্যাড করব, মাংসগুলো একটু ভেজে নেব। মাংসগুলো হালকা ভাজা হওয়ার পরই আমি দিয়ে দেবো এখানে লবণ অ্যাড করে দেবো। আর দেখতে পাচ্ছেন যে অনেকটাই পানি উঠে গেছে, আসলে মাংস থেকে যে পানিটা আছে মাংসর পানিটা ছেড়ে দিছে। তো আমি পরিমাণ মতো লবণ দেওয়ার পর আর কিছুক্ষণ এটা সটে করে নেব। মাংসের কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু, তার সাথে যে আমার অন্যান্য বাকি উপকরণগুলো আছে ওইটাও অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু আমি আলুগুলো আস্ত দিয়েছি, সেজন্য আলুগুলো একটু ভেজে নেব। তারপরে এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ। আমি বড় বড় করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, 2টা পেঁয়াজ দিয়েছি এখানে। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। যেহেতু পেশোয়ারিতে কোনো প্রকার গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না, সেই জন্য আমি এখানে অ্যাড করে দিব বেশি পরিমাণ কাঁচামরিচ, সেই সাথে 2টি টমেটো, আদা কুচি, কয়েক টুকরো রসুন, 1 পিস দারুচিনি এবং পরিমাণ মতো কিছু গোলমরিচ। সবগুলো আমি একসাথে অ্যাড করে ভালোভাবে মিক্স করে আবার কিছুক্ষণের জন্য এটাকে আমি কষিয়ে নেব। পেশোয়ারিতে হলুদ মরিচ বা অন্যান্য মশলা যেহেতু ইউজ করা হয় না, সেই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবং গোলমরিচের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার যে ঝালের যে বিষয়টা আছে সেটা অনেকটাই ব্যালেন্স করে নেবে। কষানোর মধ্য দিয়েই মাংসের সাথে থাকা তেল এবং চর্বি থেকে গলে তেল অটোমেটিকলি আস্তে আস্তে ধীরে 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 কিন্তু বের হয়ে আসবে। তখন আপনার সকল মশলাগুলো ভালোভাবে কষতে থাকবে এবং আলুগুলো কষতে থাকবে। এর মধ্যে গরম পানি, ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিবেন। একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন পানিটা, কারণ মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এবং পানি যখন একেবারেই শুকিয়ে আসবে তখন গ্রেভিটা অনেক বেশি টেস্টি হবে। আর যখন আমি এটা দিছিলাম খুব সুন্দর একটা স্মেল আসছিল, পানি দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা স্মেল আসছিল। মনে হচ্ছিল যে কখন সিদ্ধ হবে, কখন এটা আমি ট্রাই করব। পেশোয়ারি বিফের মধ্যে যেহেতু কোনো প্রকার গুঁড়া মশলা ব্যবহার করা হয় না, সেই জন্য মাংসগুলো একটু সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে। তো ধৈর্য ধরে এটা রান্না করতে হবে। আমার প্রায় অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছে এটা রান্না করার জন্য। তো খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি আধা ঘন্টা পর এটাকে ভালোভাবে নেড়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আমার এরকম একটা কালার আসছে। তারও কিছুক্ষণ পর আমি কষানোর পর এই তো নামিয়ে নিলাম। খুবই সফট এবং দুর্দান্ত স্বাদের পেশোয়ারি রেডি। অলরেডি খাবার শুরু হয়ে গেছে। আমাদের পিছিয়ে পিছিয়ে ভাগিনাগুলোর রিয়েকশন দেখেন, মানে পেশোয়ারি দেখেই তো চমৎকার রিয়েকশন। এবং আমি যখন এটা মুখে নিচ্ছিলাম একেবারে মুখে মেল্ট হয়ে যাচ্ছিল এবং খুবই টেস্টি হয়েছিল। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন।